আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। গমের আটা দিয়ে আমি আজকে চিতু বানাবো। তো সেজন্য আমি এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, চিনি ও খেজুরের গুড় ও লবণ একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি। আমি 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। তো এখন আমি এগুলো দিয়ে আমি চিতু বানাবো। তারপরে চলুন চিতু বানানো যাক। তো আমি চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেলও দিয়ে দিছি, আগের থেকে গরম করেছি। আমি এখন এখানে চিতু দিয়ে দেব। আমি এইভাবে হাত দিয়ে একটু মেলিয়ে দিব। এখন আমি চিতু পিঠাটা ওই পিঠ করে দেব। হয়ে গেল চিতুটা বানানো। দেখুন, আমি এখন উঠিয়ে নেব। আবারও একটা দিয়ে দিচ্ছি। তো আপুরা, গমের আটা দিয়ে এইভাবে ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, চিনি, খেজুরের গুড় দিয়ে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি খেতে ভালোই লাগবে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন আপুরা, এবং পাশে বেল বাটনটি ক্লিক করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আমি এখন ওই পাশ করে দিচ্ছি।
আপুরা আমাকে সাপোর্ট করুন বেশি বেশি করে। আপনারা অবশ্যই বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি সামনে অনেক এগিয়ে যেতে পারবো। আপুরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালোবাসার জন্য। অনেক আপনাদেরকে ভালোবাসি এবং দোয়া করি সবসময় নামাজ পড়ে। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। হয়ে গেল 3 পিস চিতু গমের আটার। তো আপুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সব আপুদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।